কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 7টা মতো বাজে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এরপরে মর্নিং স্কিন কেয়ারটা করব, তারপরে করব যোগা, তারপরে চা। আর কালকে বাজার থেকে আসার সময় একটি দোকান রয়েছে, সেই দোকানের যিনি মালকিন উনি আমাদের দূর সম্পর্কের আত্মীয়া হন। আমি তাকে মাসি বলে ডাকি। ওনার দোকান থেকে মিষ্টি মিষ্টি বান নিয়ে এসেছিলাম, সেই বান দিয়েই আজকে চা খাবো ভাবছি। গতানুগতিক বিস্কিট আর ভালো লাগে না প্রতিদিন, মাঝে মাঝে একটু স্বাদ বদল হওয়াও দরকার। বিছানাটা গুছিয়ে নিয়ে এখন শুরু করে দিলাম যোগা, যেটা প্রতিদিনই আমি করে থাকি। সেই যোগা কমপ্লিট হলেই ব্রেকফাস্টের পালা। আজকে ভাবছি কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলবো, কারণ ব্যাংকের একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে। সেই কাজটা করতে দেরি করে ফেলছি। আজ নয় কাল নয় পরশু এই করছি, দিন তো আর বসে থাকছে না না। আর তার মধ্যে সান্ত্বনা দিদির ছুটি নেওয়া আজ 3 দিনে পড়লো। সান্ত্বনা দিদি না আসার জন্য একেই লেট হয়ে যাচ্ছে সব কাজগুলো সারতে সারতে। আর তার মধ্যে এই অদ্ভুত রকমের বৃষ্টি, যে বৃষ্টি যখন তখন চলে এসে কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। তো সেই জন্যই আর হয়ে উঠছে না। তো ভাবছি আজকে যে করেই হোক ব্যাংকের কাজটা সারতেই হবে। আর আজকে ব্যাংকের কাজ সারার পিছনে আরও একটা কারণ রয়েছে। আজকে ভাবছি ব্যাংকের কাজ সেরে অনেক দিন ধরেই মনটা বিরিয়ানি করছে। সেই মতোই প্ল্যান করেছি ব্যাংকের কাজ সেরে বিরিয়ানি এনে লাঞ্চে বিরিয়ানিই খাবো। আর মা বলছে বিরিয়ানি যখন আনবি তখন বাস স্ট্যান্ডের কাছে যে বাবুল হোটেল রয়েছে সেখান থেকে মাটনও নিয়ে আসিস, জমে যাবে। তাই মনে মনে লাড্ডু ফুটছে এখন আমার। ওহ, কখন যে তাড়াতাড়ি করে ব্যাংকের কাজটা সারা হবে। তো দেখো, ব্রেকফাস্ট পর্ব সেরে এখন রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। আজকে বিশেষ কিছু রান্না হওয়ার নেই, কারণ কালকে ডাল থেকে গেছে ফ্রিজে, সেটা গরম হবে। আর আজকে রান্না হবে শুধু মাছের ডিমের বড়ার ঝোল আর ভাত, বাস তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর কাজগুলো সেরে তাড়াতাড়ি স্নান সেরে চলে যেতে হবে ব্যাংকে। তো সেই মতোই তাড়াহুড়ো করেই কাজগুলো সেরে নিচ্ছি আজ আমি। আজ রান্না করতে করতে তোমাদের সাথে আরও একটা বিষয় শেয়ার করি। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, তাতে করে আমাদের বয়স একটু একটু করে বেড়ে যাচ্ছে। যেভাবে আমাদের শরীরের বয়স বেড়ে যাচ্ছে সেটা তো আটকানোর কোনো রাস্তাই আমাদের হাতে নেই। সে তো বাড়বেই, ঠিকই আছে, কিন্তু যেটা আমাদের হাতে আছে সেটা হলো শরীরের বয়স বাড়লেও মনের বয়সটাকে বাড়তে দিতে নেই। মনের বয়সটাকে একটি শিশুর মতোই রাখতে হয়। শিশুদের মন যেমন সহজ সরল হয়, ঠিক সেরকমই রাখতে হয়। যারা ছোট ছোট আনন্দগুলোকে সেলিব্রেট করতে জানে, খুব আনন্দিত হয়, হাততালি দেয়, উত্তেজিত হয়। আবার নিজেকে কিন্তু শিশুরা সব থেকে বেশি ভালোবাসে। খেয়াল করলে দেখবে একটা শিশু যখন খুব খুশি হয় বা নিজে নিজে কোনো আনন্দের উৎস খুঁজে পায়, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই কয়েকটা চুমু খায়। আবার যখন কোনো গান শুনে ভীষণ আনন্দ পায়, তখন নিজেরাই হাততালি দিয়ে ঘুরে ঘুরে নাচতে থাকে। কে দেখছে কে দেখছে না তার পরোয়াই করে না, নিজেরা নিজেদেরকে নিয়েই খুশি থাকতে ভালোবাসে তারা। ঠিক সেরকমই একটা শিশুর মতোই নিজের মনকে রাখতে হয়। একটা শিশু যেমন ছোট ছোট আনন্দগুলোকে সেলিব্রেট করতে জানে, ঠিক সেরকমই তোমার মনটা যদি শিশুর মতো থাকে তাহলে তুমিও ছোট ছোট আনন্দগুলোকে সেলিব্রেট করতে পারবে, নিজেকে নিয়ে হ্যাপি থাকতে পারবে, নিজেকে ভালোবাসবে, নিজের কেয়ার করবে। এটাই তো চাই। কোনো উৎসব অনুষ্ঠান বা কোনো মেলাতে যারা শরীরের সাথে সাথে মনের বয়সটাকেও বাড়িয়ে ফেলে, তারা বলে বাবা বয়স তো আমার কম হলো না,
থাক, এখন আর আমার যাওয়ার বয়স নেই। এখন আমার ছেলে মেয়ে বা নেক্সট জেনারেশন বা ছোটদের যাওয়ার বয়স। এই সব বলে বাড়িতে বসে থাকে আর ডিপ্রেশনে ভোগে। তার থেকে এটাই তো বেটার যে কোনো আনন্দ অনুষ্ঠানে, কোনো উৎসবে, কোনো মেলায়, এমনকি যদি কোথাও কোনো ম্যাজিক শো, নাটক, থিয়েটার, পুতুল নাচও আসে, নিজের মনটাকে বাচ্চাদের মতো রেখে নিজে যেটা দেখতে বা করতে ভালোবাসা যায় সেটাই করা উচিত। শিশুরা যেমন পরোয়া করে না কে কি বলল, কে কি ভাবলো, কে কি দেখলো, ঠিক সেরকমই আমাদেরও পরোয়া করা উচিত নয় কে কি বলল, কে কি ভাবলো, কে কি দেখলো। তো নিজের জীবনটাকে নিজের শর্তেই বাঁচা উচিত, যেমনটা শিশুরা বাঁচে। সেই জন্যই নিজের মনের বয়সটাকে একটা শিশুর মতো রাখাই শ্রেয়। মনের বয়সটাকে বুড়ো করে ফেললেই সব সময় মনে হবে, ইস বাবা কত বয়স হয়ে গেল, এইখানটা বোধহয় ব্যথা করছে, ইস কোমরটা ধরে গেল, পা ব্যথা করছে, বয়স তো আমার কম হলো না। আর সেখানেই যদি তুমি ভাবতে থাকো, হুর আমার কী বা বয়স হয়েছে, এই তো মেলা এসেছে, উৎসব এসেছে, এটা দেখতে, এটা করতে আমি ভীষণ ভালোবাসি, এখানে সবাই যাচ্ছে আমিও যাব। আজ আমার লাল শাড়িটা পরতে ইচ্ছে করছে, হোক না সাদা চুল, কি যায় আসে, আমার ইচ্ছে করছে, আমার এতে ভালো লাগবে, আমি আনন্দ পাবো, সুতরাং আমি লাল শাড়িটাই পরবো। আমার আজকে এই অর্নামেন্টসগুলো পরতে ইচ্ছে করছে, লোকে কি বলবে বলুক গে, লোকের কথা যদি আমি ভাবি তাহলে লোক কি ভাববে। সবসময় সমাজের লোক কি বলবে, তারা কি ভাববে, এই চিন্তা করা বন্ধ করে একটু নিজেদের শর্তে না হয় বাঁচি, নিজের মনের বয়সটাকে একটা শিশুর মতো রাখি, আর আনন্দে মন খুলে প্রাণ ভরে শ্বাস নিই, আর নিজের যেটা করতে ইচ্ছা করে সেটাই করি। এতেই আমার মনে হয় ভালো থাকা যায়। আর একটা কথা এই বেলা বলে রাখি, যখন লোকে তোমাকে নিয়ে সমালোচনা করছে তাহলে ভেবে নিও তোমার মধ্যে সমালোচনা করার মতো কিছু গুণ কিন্তু আছে, যেটা নিয়ে সমালোচনা হচ্ছে। আর সেই মুহূর্তে নিজেকে মনে করবে সেলিব্রিটি, সেলিব্রিটিদের নিয়েই কিন্তু সমালোচনাটা হয়। সেই জন্যই বলছি, সমালোচনা হলে হতে দাও, নিজের শর্তে বাঁচো, আনন্দে বাঁচো, আর মনের বয়সটাকে বাড়তে দিও না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্না, গ্যাস পরিষ্কার করা, বাসন মাজা, ইভেন স্নান করে রেডি হয়ে ব্যাংকের কাজ সেরে বিরিয়ানি আর মাটন নিয়ে বাড়ি চলে এলাম, ঝটপট ফ্রেশ হয়ে চলে এলাম, মা আবার সার্ভও করে দিয়েছে। ওহ, আজকে কত মাসের অপেক্ষার অবসান হলো। মাঝে মাঝে বিরিয়ানি খাওয়া যায়, শুধুমাত্র নিজের হেলথের কথা ভেবেই খাই না আমি। আবার সেই দিক থেকে দেখতে গেলে বেশ কিছুদিন পর পর খেলে খাওয়ার আনন্দই থাকে আলাদা। আর যদি প্রায় খাও তাহলে প্রিয় খাবারটাও নর্মাল প্রতিদিনের খাবারের মতোই মনে হবে। লাঞ্চ সেরে একটু রেস্ট নিলাম, এখন সান্ধ্যকালীন চায়ের সময়। চা পর্ব কমপ্লিট করে মায়ের সাথে একটু টিভি দেখলাম, তারপরে ব্লগটাকে এডিট করলাম, তারপর ডিনারের টাইম হলো, অল্প করে ডিনার করেছি, পেটে একটুও জায়গা ছিল না, যে বিরিয়ানি আর মাটন খেয়েছি, আর কি জায়গা থাকে বলো। আর বলো না, সন্ধে থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে, এখনও পড়ছে। তারপর ডিনার সেরে একটু ঘরের মধ্যে পায়চারি করলাম। এখন তো ঘড়ির কাঁটা 12টা পার করে গেছে, 12টা 15 মতো বাজে। এখন বিছানাটা রেডি করে শুয়ে পড়তে হবে। হ্যাঁ অবশ্যই, শুয়ে পড়ার আগে নাইট স্কিন কেয়ারটা করেই শুয়ে পড়বো। তাহলে আজকের মতো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা চাও তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমায় সাপোর্ট করো, আর এইভাবেই আমায় অনেক ভালোবাসা দিও। তাহলে আজকের মতো গুড নাইট, বাই বাই।